গ্রামীণে পাটুলি। আজকে সানডে, সানডে মিন্স হলিডে, সানডে মিন্স ফান্ডে। তো আমি এসছি এখানে মাছ ধরা ভিডিও করতে। এখানে মাছ ধরা, এটাকে কি বলে দাদা? এটা লাড্ডু। আচ্ছা, এইটা যে মাছ ধরার যে বড়শিতে যেগুলো দেয় খাবার, মাছের খাবার, সেগুলো দাদা বানাচ্ছেন। দাদার নাম হচ্ছে শঙ্কর দা, উনি রাজপুর থেকে এসছেন, গড়িয়া রাজপুর। আর ওই দাদা যিনি দেখছেন অধীর অপেক্ষা করছে মাছ কখন বড়শিতে উঠবে, ওনার নাম হচ্ছে মণিশঙ্কর দা। দাদা একটু দেখুন, হ্যাঁ এই দেখুন এনারা চারটে ছিপ নিয়ে এসছেন। দিস ইজ 1 2 3 4। এই জিনিসটা দেখছেন, এটা হচ্ছে ভাত পোলাওয়ের ল্যাপিং। আর এই যে মাছ, এটা কি দিয়ে বানাচ্ছেন দাদা? ছাতু দিয়ে। এটা ছাতু, আমরা ছাতু খাই, আমি সকালে ছাতু খাই, উনি ছাতু মাছকে খাওয়ান, মাছ ধরেন। আর এইগুলো দেখুন নারকেল তেলের ডাব্বাতে কিছু আছে। দাদা এই কালো কালোগুলো কি? ওগুলো মৌ আচার আছে। কি আছে? মৌ আচার। ওগুলো মৌ আচার। এই যে দেখুন এইগুলো হচ্ছে, এত কিছু সরঞ্জাম নিয়ে দাদারা এসছেন রাজপুর থেকে। এই যে বড়শিতে ছাতুর কি বলে, পুর বলে না কি বলে? লাড্ডু বলা হয়। হ্যাঁ, লাড্ডু, ছাতুর লাড্ডু। আমরা এমনি গণেশ পুজোর লাড্ডু খাই, আর ওনারা মাছকে লাড্ডু খাওয়াচ্ছেন যাতে মাছটা বড়শিতে উঠতে পারে। এই লাইন দিয়ে দাঁড়িয়ে, লাইন দিয়ে সবাই মাছ ধরছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসেছেন আমাদের এই পাটুলিতে, আমাদের স্বপ্নের জায়গা পাটুলিতে। এইখানে জয়নগর থেকে এসছেন বাবলুদা। এখানে চারটে ছিপ নিয়ে, এই যে চারটে ছিপ নিয়ে বাবলুদা ওয়েট করছেন। বাবলুদা একটু হাত নেড়ে দাও পারলে। আর বাবলুদা আপনার সাথে আর দুই সঙ্গী কে আছে একটু আলাপ করিয়ে দাও। আমার এক দাদা আছেন, আর এক দাদা আছেন, দুই দাদা আছেন। আমার দুই দাদা আমার গুরুদেব, ওনারা আমার সঙ্গে থাকেন এবং আমি ওদের সঙ্গে সহযোগিতা করি। ওনাদের নাম কি? ওনাদের নাম, একজনের নাম মহিদুল খান, আচ্ছা, আর একজনের নাম শাহরুল মোল্লা। তো ওনারাও কি এ থেকে এসছেন? জয়নগর থেকেই আমরা সব এসেছি। তো আপনারা এমনি পেশায় কি করেন? আমরা এই সারা বছরই ছিপ ফেলি। সারা বছর মানে সোম থেকে শুক্র ছিপ ফেলে? মানে সপ্তাহে দুদিন। মানে এটা শখে করেন? শখে। বাবা, কেমন লাগে মানে যখন অনেকক্ষণ ধরে মাছ উঠছে না বা কি, তখন ধৈর্য হারিয়ে ফেলেন? মাছ না উঠলে আমরা ধৈর্য হারাই না, কিন্তু মাছ উঠলে একটু ধৈর্য লাগে। তবে মাছ না উঠলেও আমরা ধৈর্য দিয়ে বসে থাকি। রায়দিঘিতে আমরা বড় মাছ 37টা ধরেছিলাম এই গত 2 সপ্তাহ আগে, যে রায়দিঘি চলেছিল। 37টা? 37টা, সব 3.5 থেকে 7 কেজি পর্যন্ত 37টা ধরেছিলাম। তো কি মাছ ধরেছিলেন প্রপারলি? সব কাতলা মাছ। বা কিরকম ওজন হবে? 3.5 কেজি থেকে 7 কেজি পর্যন্ত। চিন্তা করুন। ইউটিউবে আমার ছবি আছে। আচ্ছা, আমি জেনে নিচ্ছি পরে। ছবি আছে। দেখুন এই সরঞ্জাম, এই জিনিসটা কি দিয়ে বানানো দাদা? এটা ভাত পোলাও। আচ্ছা, ভাত পোলাও রেসিপি এটা। এখানে আমাদের কালো মশলা রয়েছে। কালো মশলাটা কি দিয়ে বানানো? মশলাটা ওটা বিভিন্ন রকম, অনেক রকম বলা, মানে সব সময় সাপেক্ষে হয়ে যাবে। তো এগুলো মোটামুটি নিজে হাতে বানানো সব কিছু। হ্যাঁ, ছাতু রয়েছে, মিষ্টি রয়েছে, হাড়িয়া রয়েছে, যেগুলো ন্যাচারালি ফেলা হয় সেগুলো রয়েছে সবই। তবে মাছ যেটা খাবে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করি, টোপ চেঞ্জ করি। আচ্ছা, এরকমভাবে ফেলি আমরা। আচ্ছা, দেখি মাছ ধরার এই চারটে বড়শি নিয়ে অপেক্ষায় বাবলুদা অ্যান্ড বাবলুদার দাদারা, হ্যাঁ টিম আর কি। যাই, এবার হ্যান্ডসাম হাংকে দেখুন, এনার নাম হচ্ছে বাপি সর্দার। আপনি কিছু বলুন, আপনি এমনি কতদিন ধরে এটা মাছ ধরেন? এমনি মোটামুটি 8-10 বছর হয়ে গেছে। তো কেমন লাগে? ভালো লাগে মাছ ধরতে। বাহ, এখানে প্রচুর মাছও পেয়েছি, বড় বড় মাছও পেয়েছি। মাছগুলো নিয়ে যান তো? গত আগের মাসে 10 কিলো সাইজের কাতলা পেয়েছিলাম 7 নম্বর সিট থেকে। বাহ, এই দেখুন ওনারা অধীর অপেক্ষায়। এই দাদা বসে আছেন, এই দাদা কখন মাছ উঠবে, চারটে বড়শি নিয়ে। দেখি কিরকম।
আর একটা দলের কাছে চলে এসেছি, এটা সন্টুদার দল, বারুইপুর থেকে এসছেন। সন্টুদার সাথে কে কে এসছে? বাবা আছে আর দাদা আছে। আচ্ছা, সন্টুদার সাথে সন্টুদার এই যে বাবা, উনি ঠিক করছেন, দড়িটি ঠিক করছেন। আর এক দাদা উনি এটা বানাচ্ছেন। উনি এখানে আমাদের পাউরুটি, বাটার আর ওখানে মানে ভাত দিয়ে এটা বানাচ্ছে, পুরটা বানাচ্ছে বা লাড্ডুটা বানাচ্ছেন। হ্যাঁ, মানে আমরা ভাবি সত্যি তাই, আমরা যারা দেখি বা বাড়িতে বসে, কিন্তু সরঞ্জাম অনেক লাগে। হ্যাঁ, এই যে এত কিছু সরঞ্জাম নিয়ে ওনারা কাক ভরে বেরিয়ে এখনো পুরোপুরি রেডি করতে পারেননি। সত্যি মানুষের স্বপ্ন আর শখ যেন থাকে। শখের দাম লাখ টাকা। শখের দাম লাখ টাকা। সত্যি ওনারা ছাতু দিলেন। হ্যাঁ, ওনারা এইটা ছাড়িয়ে দিতে বলছেন। বাবা ছেলেকে অনুরোধ করলো, হ্যাঁ, যে ওটা ছাড়িয়ে দিতে। ওনারা এখন রেডি করতে পারেননি, পুরোটা রেডি করছেন। আচ্ছা, দুটো ওই দিকে ফেলে দিয়েছেন, আরও 3টে ফেলবেন মোস্ট প্রবাবলি। দারুণ লাগছে আমার, আমি তো রোজই সকালবেলা এদিকে সূর্যি মামাকে দেখে। যাবে না এই কত দূর, লাড্ডুটা কি এখানটায় ফেলবো? আর একটা দল এই যে এখানে কি করছে। এনারা ভোজেরহাট থেকে এসছেন। দাদা আপনার নামটা? জয়ন্ত ঢালি। দাদার নাম জয়ন্ত দা। তো এখানে আবার ওনারা সেই ছাতু, ম্যাক্সিমাম ছাতু, ভাত এইসব দিয়েই বানানো হয়। তো ওনারা তারপর কিছু আচার জাতীয় জিনিস, সেগুলো আমার তো দেখে মনে হচ্ছে আচার, বাট জানি না ওই জিনিসগুলো কি, ওইগুলো ডিটেলসে হয়তো ইউটিউবে বা ইন্টারনেটে পাওয়া যাবে কি করে বানানো হয়। এক দাদা চা নিয়ে এসেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদা চা কত করে? হরে কৃষ্ণ। চা হ্যাঁ 10 5। আপনার একটা চা দিন তাহলে আমাকে একটা 10 টাকা চা। 5 টাকার চা দিন। দাদা দাদা কত বছর ধরে আপনি এটা করছেন, মাছ ধরছেন? আমি আজ 5 বছর ধরে। তা আপনার কীরকম সময়, কীরকম লাগে মানে? খুবই আনন্দ। আর যখন দেখছেন যে অনেক দিন ধরে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, মাছ উঠছে না, তখন কি করেন? তখন তো একটু খারাপ লাগবে মনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন ওঠে, খুব বড় মাছ ওঠে, খুব। হ্যাঁ, আচ্ছা, মাছের রান্নাটাকে আপনিই করেন না বৌদি করেন? বাড়িতে। ঠিক আছে। আরেক ভাই দেখো এখানে ছাতুর পুরটা বানাচ্ছেন, হ্যাঁ, ছাতুর লাড্ডুটা বানাচ্ছে। দাদা হরে কৃষ্ণ বলে চাটা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি চাটা নিই। এই যে লাড্ডুটা, এবার এই যে বড়শি, ওর মধ্যে এটাকে অ্যাটাচ করা, মানে পিন করা হচ্ছে। ওই পিন করে তারপর এইটাকে ছোঁড়া হবে, ওইটাই আমি দেখাবো। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ, এই 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 নিয়ে এই জিনিসটা, এই যে এইটা, এই যে এই যা ভেঙে গেল। আর এক দাদাদের টিম এসছেন জয়নগর থেকে, জয়নগরের মোয়া যেখানে বিখ্যাত। আর চলে আসবে কিছুদিন, অলরেডি চলে এসছে হয়তো মার্কেটে। সারা পশ্চিমবঙ্গে যত মোয়া বিক্রি হয় সবাই লেগে জয়নগরের মোয়া। হ্যাঁ তাই, হ্যাঁ, এই যে ওনারা বানাচ্ছেন, এই যে লাড্ডুটা বানাচ্ছে। মোয়া বানাচ্ছে না, এখন লাড্ডু বানাচ্ছে। ভাই তোমার নাম কি? নাম সৌরভ দাস। ভাইয়ের নাম সৌরভ দাস। এই যে সৌরভ দাস। হ্যাঁ, এই যে লাড্ডুটা এ বানাচ্ছে, এই যে ছিপ দিয়ে, এই বড়শি দিয়ে, এইসব আচার, কত সরঞ্জাম। এই যে এগুলো ভাত, এই যে পিঁপড়েও আছে ভাতের মধ্যে, পিঁপড়ের লাভা মনে হচ্ছে, পিঁপড়ের ডিম। থাক, আমি বেশি ডিটেলসে যাব না, কেন যাদের প্যাশন আছে তারা অটোমেটিকই শিখে যাবে, টু বি ভেরি অনেস্ট। যাদের শখ আছে, শখ পূরণ করার জন্য অটোমেটিকই শিখে যাবে। জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি যে মাছ ধরা মানে ওয়ান কাইন্ড অফ মেডিটেশন আমরা বলতে পারি।
যে অপেক্ষা করে কতক্ষণে উঠবে, হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা অনেক সময়। কিন্তু হ্যাঁ, সব জিনিসই শখ পূরণ করতে গেলে পয়সার দরকার হয়, সেইটা পূরণ করার জন্য নিজেকে তৈরি করতে হয়। আচ্ছা, জয়নগরের মোয়া বানানো হচ্ছে এখন ছাতু দিয়ে, যেহেতু জয়নগর থেকে এসছেন ওনারা। এই যে দেখো একটা, যে এইটা মানে ডুবে নেই, সাইড হয়ে গেছে, মানে মাছ হয়তো খাচ্ছে, ভাসিয়ে দিয়েছে জিনিসটা। এবার বলছে যে টেনে ভাসিয়ে দিচ্ছে, এবার টানতে পারে, এবার অপেক্ষা। আবার একটু পিছনে সরে যাবে, পক্কর টেনে নিয়ে যাবে, উনি খাই মারবে। হলো না মনে হচ্ছে, বেরিয়ে গেছে, বুঝতে পারছি না। আস্তে 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 জিনিসটা ভেতরের দিকে টানছে, মনে হচ্ছে এবার খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। নট শিওর অ্যাকচুয়ালি, জানি না, ওনারা বলতে পারবেন। এটা কি মাছটা খাচ্ছে? এই তো খাচ্ছে বলছে, বাহ জয় গুরু, বাহ, এই খাচ্ছে খাচ্ছে, বাহ। আমি সেই ঘটকপুরে গিয়ে যা, এই 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 ও গায়ে খাইনি বলছে, যা, হলো না হলো না। আচ্ছা ভাই, ফেটে গেল কেন? মানে তোমাকে আমি বলি, তুমি আগেরটা যেমন ফেললে, ফেটে গেল কি কারণে ফাটতে পারে? মানে শক্ত হয়নি, টাইট হয়নি ঠিক মতো, আর না শুকনো হয়ে গেছে ছাতু। আচ্ছা ভাই বলছে যে শুকনো হয়ে গেছে। লং থ্রো তো, হ্যাঁ, লং থ্রোতে হয়তো হতে পারে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, কিন্তু এই একটা চান্স হয়েছে মনে হচ্ছে। এই যে ডুবছে ডুবছে, ডুবেছে ডুবেছে ডুবেছে, দুটো ডুবছে, দেখা যাক কি হয়। অধীর আগ্রহ, বাহ, হলো না। এই যে আবার বানাচ্ছেন, উনি শুকে দেখছেন ও লাড্ডুটা, যে মাছ খাবে কি খাবে না। হ্যাঁ, বাহ, আর্ট আর কি। শখ শখ মানুষকে অনেক কিছু করতে পারে। শখ আর স্বপ্ন যেন সবার থাকে। এই যে ওইদিকে বড় আবাসন, এইদিকে এই যে পাটুলি ব্রিজটা থেকে, ব্রিজটা থেকে নামার সময় যে ফ্লাইওভারটা শেষ হচ্ছে, এই জায়গাটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্কটার নাম দিয়েছে যে বেনু বন ছায়া। হ্যাঁ, এই যে ভাই বানাচ্ছেন, এই দেখো, সেই হয় না যে জল ভরা সন্দেশের মধ্যে যেমন সেই পুর দিল, কি দিলে ভাই ওটা? হাড়িয়া দিল। আচ্ছা, সত্যি আমি আজকে দিকটা আসবো করে মর্নিং ওয়াক করে চলে যাই, আজকে এলাম, বেশ ভালো লাগছে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যারা দেখার তারা ঠিক দেখবে, আর যারা স্কিপ করার তারা ঠিক করবে। মাছ ধরা ভিডিও লংই হবে। হ্যাঁ, মাছ ধরা ভিডিও লংই হয়। এই যে এটাকে নিয়ে এই যে এই লাড্ডুটা আবার বানানো হচ্ছে।
এখানে মোটামুটি দেখতে পাচ্ছি এই লাইনে 1 2 3 4 5 6 7 8টা দল আছে। ওই সাইডেও দল আছে, ওই সাইডে, ওই যে ওই সাইডটা। আচ্ছা, ওইটা একটা জেঠু একটা মাছের খাবারের মধ্যে জল দিচ্ছে। জেঠু এটা কি খাবার? এটা মাঝে 5 মিশালি খাবার। আচ্ছা আচ্ছা, টপ সিক্রেট খাবার আর কি। টপ সিক্রেট না, 5 মিশালি খাবারই পাঁচ বলে। বিশালি খাবার বা দোকানে পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা 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 এটা বানানো, এটা দোকানের কেনা না। আচ্ছা আচ্ছা। এই দেখছেন ইয়ালো যে উইনচেটার নয়, হুডি পরে যে দাদা আছে, দাদা কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, তো দাদার শখে এটা দাদার বাবার সাথে, বাবা হন তো আপনার, দাদার বাবার সাথে এসছেন। হ্যাঁ, পিতা পুত্রের আমরা অঙ্ক করেছি, এবার আমরা পিতা পুত্রের মাছ ধরা দেখছি। এটা পুত্রের বয়সের সমস্যা ছিল, আজ মাছের সমস্যা। হ্যাঁ, পিতা পুত্রের বয়সের সেই যোগফল সমষ্টি কত, এই এবার মাছের ধৈর্যের পরীক্ষা। খুব ভালো লাগছে। এখন বাজে 6:32 সকাল। আজকে 1 অঘ্রাণ। বাংলায় বললাম, বাংলায় ভিডিও করছি তো, অনেকে তো এখনকার ছেলেপুলেরা তো বাংলা মাসও বলতে পারবে না 12টা মনে হয়। হ্যাঁ, এই যে বানাচ্ছেন। হ্যাঁ, এটা ফেলছে না, করলে কর। কত ধরবো কেন? হ্যাঁ, সরি 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 সরি। এই পড়ে গেল, বাহ। এই বাবলুদার মাছ উঠেছে, মোস্ট প্রবাবলি বাবলুদার মাছ উঠেছে, কিন্তু খুব হয়ে ছুটলো তো, যা খুলে গেল। আমার কপালে আজকে নেই দেখার হয়তো। বাবলুদার কাছে উঠেছে, আমি দৌড়ে দৌড়ে আসছি। হ্যাঁ, হাঁপাচ্ছি। দেখা যাক কিরকম সাইজ হয়। ওঠেনি, ছোট মাছ উঠেছে, বোঝা যাচ্ছে না ছোট না বড়। বড়ও নয় বলছেন। আমার অভিজ্ঞতায়, আমি তো নিজে সেই ঈশানী রিসর্টে গেছিলাম, তখন নিজে মাছ ধরে কি আনন্দ পেয়েছিলাম, তা আমি ওনাদের কথা ভাবছি। এই যে এটাকে, এই যে নেই যা। এই যে দাদা, আমি ওইদিকে ভিডিও করছিলাম, এই দাদা এই দেখুন এই মাছটা ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, হবে, বড় হবে। বড় হবে, ঠিক আছে। এই যে একটা জ্যান্ত রুই দাদা ধরেছেন। এই যে এই দাদাটা ধরেছেন, এই দাদার টিমটা। চলো বাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো রেখো।